সামনে উনি যদি আমাকে দলে রাখে আমি আসি, উনি যদি না দেয় তাতেও আমি খুশি আছি। আমার চেয়ারম্যান যা দিবে আমি সেটাই মেনে নেব। তবে আমি পার্টির দুঃসময়ে ছিলাম, এখনও আসি, ভবিষ্যতে যদি আমার পার্টির দুঃসময় থাকে সেই সময় আমি থাকবো ইনশাল্লাহ। তারেক রহমানের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটাকে আমি বাস্তবায়ন করতে চাই। আমাদের ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে, ঢাকা মহানগর থেকে আমরা শুরু করতে চাই। আমার নেতা তারেক রহমানের যে এম, ভিশন, এটা যাতে বাস্তবায়ন করতে পারি, এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। এটা আমার চেয়ারম্যান নির্ধারণ করবে কে প্রার্থী, কে পাবে কে পাবে না, জনগণ ভালোবাসে কি না, এটা জনগণের বিষয়। কিন্তু আমি পার্টির চেয়ারম্যানের নির্দেশ মোতাবেক জনগণের পাশে থেকে জনগণের প্রয়োজনীয় কাজগুলো করতে চাই। পার্টির তৃণমূলের কর্মীদেরকে আমি সংগঠিত করার চেষ্টা করতেছি এবং তৃণমূলের যে আশা আকাঙ্ক্ষা আছে দল আমাদের প্রতি, আমরা সেগুলো পূরণে সচেষ্ট আছি ইনশাল্লাহ। সবসময় পার্টির চেয়ারম্যানের নির্দেশ মান্য করার চেষ্টা করেছি এবং ওনার প্রতিটা কর্মকাণ্ড আমি ফলো করার চেষ্টা করেছি এবং ওনার নির্দেশ মোতাবেক আমি পার্টিকে পরিচালনা করার চেষ্টা করছি। এবং আমি মনে করি পার্টির দুঃসময়ে অনেক সময় বিএনপি নেতাকর্মীরা ছিন্ন বিচ্ছিন্ন ছিল। আমি মনে করি আমার এটা বিশাল বড় একটা অর্জন। আমি সবাইকে, আমি এবং আমার আহ্বায়ক আমিনুল হক সাহেব দুইজনে পরামর্শ করে ঢাকা মহানগর সকল নেতৃবৃন্দকে আমরা ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছি তারেক রহমানের নেতৃত্বে। এবং সর্বশেষ সময় পর্যন্ত আমাদের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তরে সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিল এবং আমরা সবাই মিলে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম বেগবান করেছিলাম, আমরা ঐক্যবদ্ধ থাকার কারণেই আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলনটা শক্তিশালীভাবে বেগবান করার চেষ্টা করেছি এবং আমরা সফল হয়েছি। সবচেয়ে বড় শক্তি এই দেশের জনগণ আমি মনে করি। এবং আমার নেতা তারেক রহমান, ওনার নেতৃত্বে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার চেষ্টা করতেছি। তারেক রহমানের বড় শক্তি এবং বাংলাদেশের জনগণ আমার বড় শক্তি। আমার নেতা জনাব তারেক রহমান, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, উনি অনেক কষ্ট, দুঃখ, দুর্দশা সহ্য করে ভোগ করে দীর্ঘ 17 বছর পর দেশে এসেছে। দেশের জনগণ, বাংলাদেশের জনগণ ওনাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর চেয়ারে, সম্মানিত চেয়ারে বসিয়েছে। ওনার যে আশা আকাঙ্ক্ষা, উনি একটা সুন্দর বাংলাদেশ গড়তে চায়, উনি বাংলাদেশের জনগণের প্রতিটা সমস্যা দূর করতে চায়। আমারও সেই লক্ষ্য উদ্দেশ্য। আগামী 1 বছরের পূর্বে তারেক রহমানের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটাকে আমি বাস্তবায়ন করতে চাই। আমাদের ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে, ঢাকা মহানগর থেকে আমরা শুরু করতে চাই। আমার নেতা তারেক রহমানের যে এম, ভিশন, এটা যাতে বাস্তবায়ন করতে পারি, এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক একটা বড় বিশাল দল। অনেক সময় আমাদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে, থাকে। আমরা এগুলো আলোচনার মাধ্যমে, একসাথে বসে আলোচনার মাধ্যমে আমরা সকল ধরনের দ্বন্দ্ব নিরসন করার চেষ্টা করেছি এবং আমরা সফল হয়েছি। আলোচনার বিকল্প কিছু নেই। একসাথে বসলে, আলোচনা করলে সব ধরনের সমস্যা সমাধান করা সম্ভব এবং আমরা সফলভাবে যখন এই ধরনের সমস্যা সৃষ্টি হয়েছিল, আমি এবং আমার আহ্বায়ক মিলে আমরা সফলভাবে এগুলো সমাধান করার চেষ্টা করেছি এবং আমরা সফল হয়েছি। 88 সন থেকে আজ অবধি আছে 2026 সন, কত বছর হয়? 35-36 বছর হয়ে গেছে সম্ভবত আমি দল করতেছি। পার্টির চেয়ারম্যান আমাকে ভালো করে চেনে। আমার নেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, উনিও আমাকে ভালো করে চিনত। দলের প্রতি আমার কী কমিটমেন্ট ছিল, দলের জন্য কি কাজ করেছি, ওনারা ভালো করে জানতেন। ইভেন আমার নেতা প্রধানমন্ত্রী ভালো করে জানেন। আমি প্রায় 150 মামলা খেয়েছি। এই এলাকায় আমার জায়গা জমি আওয়ামী লীগের এমপি হাবিব হাসান জোর করে দখল করে রেখেছিল। আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, পার্টির জন্য অনেক শ্রম দিয়েছি বা না দিয়েছি, এটা আমার নেতা ভালো করে জানে। যার ফলে উনি আমাকে যে দায়িত্ব দিয়েছে মেম্বার সেক্রেটারি হিসেবে, আমি ওনার প্রতি কৃতজ্ঞ। সামনে উনি যদি আমাকে দলে রাখে আমি আসি, উনি যদি না দেয় তাতেও আমি খুশি আছি। আমার চেয়ারম্যান যা দিবে আমি সেইটাই মেনে নেব। তবে আমি পার্টির দুঃসময়ে ছিলাম, এখনও আসি, ভবিষ্যতে যদি আমার পার্টির দুঃসময় থাকে সেই সময় আমি থাকবো ইনশাল্লাহ। আপনাদের মাধ্যমে আমি চেয়ারম্যানের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই এবং মাননীয় চেয়ারম্যান, আমাদের দেশের প্রধানমন্ত্রী, উনি যে ভিশন নিয়ে কাজ শুরু করেছে, আমরা যেন ওনার ভিশনটাকে পরিপূর্ণ করতে পারি এবং দেশের গণমানুষের কাছে ছড়িয়ে দিতে পারি, এই সংকল্প আমার।